হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ঢাকাবাসী যারা আছি তারা কেউই মানসিক দিক থেকে ভালো নাই। হয়তো আমাদের জীবন জীবিকার তাগিদে সব কিছুই করতে হচ্ছে, বাট আমরা কেউ ভালো নেই। আমাদের বাংলাদেশের পুরান ঢাকার ট্র্যাজেডি খবর অলরেডি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সবাই কম বেশি জানেন এই ট্র্যাজেডির খবরটি। তবে যেদিন এই ঘটনাটি ঘটে, সম্ভবত বুধবার রাতে 10:30টার দিকেই ঘটনাটি ঘটে, কিন্তু তখন আমরা জানতে পারিনি, কারণ মেধা আসলে নিউজ চ্যানেল দেখতে দিতে চায় না ওর পছন্দের চ্যানেল ছাড়া। আমরা জানতে পারি 21 তারিখ ঠিক দুপুরের আগে আমরা বাইরে বের হব, ঠিক এরকম সময় জানতে পারি আমার ননদের কাছে ফোন দিয়ে। তো তখন আমরা দেখতে পারিনি। আর ওই 2 দিন এত বিজি ছিলাম বাসায়, আসলে সব কিছু মিলিয়ে যে নিউজ দেখার সুযোগও হয়নি। আর টেলিভিশনে মেধা নিউজও দেখতে দিতে চায় না। তারপর যখন টেলিভিশনে দেখলাম যে সব চ্যানেলগুলা, ম্যাক্সিমাম চ্যানেলগুলা এই নিউজগুলা দিচ্ছে, তো তখন দেখে আসলে হাত পা সব ঠান্ডা হয়ে আসছিল। আর মনে হচ্ছিল যে আসলে আমরা কোন দেশে বসবাস করি, আমাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আসলে আমরা সবসময় টেনশনের মধ্যেই কাটাই যে কখন কোন বিপদ আমাদের কাছে চলে আসে। আমরা যদিও সবাই জানি যে জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই আছে, কিন্তু এরকম দুর্ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। এগুলো আমাদের সৃষ্টই দুর্ঘটনা, আর এগুলোর যে নিয়ম মেনটেন করা, এগুলোর কোনো কর্তৃপক্ষ নাই যে একটা নিয়ম নীতি থাকবে আর সেই নিয়মগুলো সবাই মান্য করবে। অকালেই ঝরে গেল কতগুলো তাজা প্রাণ, এটা আসলে মেনে নেওয়া অসম্ভব। তাদের স্বজনরাই বুঝতে পারছেন যে তাদের কি যন্ত্রণাটাই হচ্ছে, আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সবাই সুস্থ হয়ে যান। আর যাদের পরিবারের সদস্যরা হারিয়ে গিয়েছে তাদের জন্য ধৈর্য ধরার আল্লাহ তৌফিক দান করুন। আমরা আসলে এর থেকে আর বেশি কি করতে পারি? আমরা নিরুপায়। এরকম একটা জায়গায় 2010 সালে একটা দুর্ঘটনা ঘটে, সেটাও পুরান ঢাকায়, নিমতলির দুর্ঘটনাটা। কিন্তু সেই দুর্ঘটনার পরও, এরকম বড় একটা দুর্ঘটনার পরও কোনো স্টেপ তখন নেওয়া হয়নি। সেই একই রকমভাবেই চলছে, যার শিকার এখন হলো আবার আরেকটা বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার শিকার সব হয় সাধারণ জনগণই। বসবাসের স্থানে কেমিক্যাল, এটা আসলে চিন্তাই করা যায় না। এটা কিভাবে সম্ভব, তাও দাহ্য পদার্থ। আর নিউজগুলোতে দেখলাম যে পাশে একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ আছে, 5-6 তলা বিল্ডিং। আল্লাহর রহমতে মসজিদটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশে একটা ট্রান্সমিটারও আছে, তো ট্রান্সমিটারটা বাস্ট হয়ে গিয়েছে, বাট মসজিদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আরেকটা নিউজে দেখলাম ওই যেই বিল্ডিংয়ে ওয়াহিদ ম্যানশনে যে আগুন লেগেছিল,
তার পাশেই ছিল একটা মুদি দোকান। তো মুদি দোকানের ভিতরে দোকানের শাটার লাগিয়ে হয়তো যার দোকান তিনি ছিলেন অথবা শাটার লাগিয়ে দেওয়া ছিল, তো ওই দোকানে সব কিছুই পুড়ে গিয়েছে। কিন্তু একটা আরবি মানে সেপারা আমরা যেটাকে বলি, আরবি আলিফবা যেখান থেকে শুরু, তো ওই সেপারাটা অক্ষত আছে, আরবি হরফগুলো অক্ষত আছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আর যে হোটেলটা থেকে আর কি আগুনের সূত্রপাতটা ঘটে, ওই হোটেলটার সব কিছু পুড়ে ভস্ম হয়ে গিয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখাটি অক্ষত আছে। তো এটাও একটা আশ্চর্য ঘটনা, এটার থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। দুপুরে খাবার জন্য আমি কালি ভাজি করেছি আর মাছ ভাজি করেছি। তো মেধা সব মাছগুলো একটা বক্সে পেয়ে বক্সের ভিতর ঢুকিয়ে মাছগুলো সব নষ্ট করে ফেলেছে। আসলে এই ঘটনার পর কোনো কাজকর্মেও মন নাই, কেমন যেন করতেই ইচ্ছে করছে না কোনো কাজ। কিন্তু তারপরও আমাদের সব কিছুই করতে হয়, আমাদের আপনজনেরা চলে গেলেও করতে হয়। এটা আমাদের পৃথিবীর নিয়ম। পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদেরকে কর্ম করেই খেতে হবে। আর এইভাবেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। তবে আর চাই না এরকম দুর্ঘটনা। আল্লাহ চাই সুস্থ সুন্দর একটা পরিবেশ, যেখানে আমরা একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। তবে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এই ব্যাপারে স্টেপ নিচ্ছেন সব কিছু সরানোর জন্য। সব কেমিক্যাল গোডাউন নাকি সরানোর জন্য অলরেডি স্টেপ নিচ্ছেন। তো এটা একটা ভালো সংবাদ আমাদের জন্য। কিন্তু সেই কাজটি হলো বা হবে টুডে টুমরো হয়তো হবে, কিন্তু অনেকগুলো তাজা প্রাণ শেষ হওয়ার পর অনেকগুলো পরিবার শেষ হয়ে গেল, অনেকের মা বোন হারিয়ে গেল, কারো সন্তান হারিয়ে গেল, কারো বাবা হারিয়ে গেল, কেউ এতিম হলো। কত দুর্ঘটনা শুধু যাদের ঘটেছে তারাই জানেন এর মর্ম ব্যথা। অন্য কেউ গেলে বুঝতে পারবে না, শুধু তারাই অনুধাবন করতে পারবেন। আমরা আর কেউ এরকম দুর্ঘটনা দেখতে চাই না। আমরা চাই সুস্থ সুন্দর একটা পরিবেশ, যেখানে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সবাই সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারি। আর যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন, যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। তারা যতটা কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গেলেন, তাদেরকে ততটাই শান্তি দান করুক, এই দোয়াই করি। আর যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, তাদের আল্লাহ কষ্ট লাঘব করে দিক, আর তাদের পরিবার পরিজনদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আর সবাই অনেক বেশি সাবধান থাকবেন, যে কোনো প্রকার চুলা থেকে অনেক সাবধানে। আর সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।